এটা আগের দিন হয়েছে। আগে যখন আমি নিচের ক্লাসে ছিলাম তখন একটা ভাইয়াকে দেখছিলাম এই এই কাজটাই ছিল। সো তাহলে আমাদের স্কুল একটু আর্লি শেষ পরীক্ষাটা শুরু করতে যাচ্ছে আর কি। ও আচ্ছা, তাহলে কয়বার পড়েছিলে আরবি বলো তো? আমি এখনো জানি না, আমি কাউন্ট করি নাই, এই তো গুনতে ভুলে গেছি। হ্যাঁ ওকে, আজকে পড়ো। হ্যাঁ আজকে আমাকে দেখতে পারবে না, আজকে আমার শরীরটা আমার ভালো লাগতেছে না। হ্যাঁ পড়ো, তুমি পড়ো, আমি পড়াচ্ছি। হ্যাঁ এখানে ছিল পড়া। হ্যাঁ আফালা তাকিলুন পর্যন্ত ছিল। আফালা তাকিলুন এখান থেকে শুরু করব। হ্যাঁ এখান এরপরের থেকে শুরু করো, আওয়ালা ইয়ালামুনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما হ্যাঁ আমার সাথে বলো, হচ্ছে না। أعوذ بالله من الشيطان الرجيم। أعوذ بالله من الشيطان الرجيم একবার ধীরস্থির ভাবে, হ্যাঁ তাড়াহুড়া নাই। أعوذ بالله من الشيطان الرجيم। ঠোঁট গোল হবে যখন আউযু বিল্লাহ বলবে, তখন কি হবে? গোল হবে। আমিও বসে আছি তোমার মতো গেঞ্জি গায়ে দিয়ে, এই জন্য ক্যামেরাটা অফ করে রাখছি, বুঝতে পারছো? হুজুর এই সবুজ সবুজ কি? এটা হলো সবুজ লাইট। আমার এখানে দুইটা লাইট, তো একটা ও একটা সবুজ আর একটা নরমাল। হ্যাঁ যখন একটু রেস্ট করি এটা চালায় রাখি। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ হবে না, কারণ কি এটা কি আল্লাহ শব্দ, এটা ডাইনে যখন তোমার জবর অথবা পেশ হবে তখন এটা কি হবে? মোটা হবে। হ্যাঁ এটা কি হবে না? চিকন হবে না। যদি আল্লাহ বলো তাহলে চিকন হয়ে যায়, আর যদি ল বলো তাহলে মোটা হবে। আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা। বলো, আবার বলো। আন্নাল্লাহা হ্যাঁ ইয়ালামু, হ্যাঁ এরপর থেকে বলো। ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউ'লিনুন। হ্যাঁ পরে কি?
ওয়ামিনহুম এখানে ومنهم أميون لا يعلم الكتاب إلا أماني ওয়ামিনহুম উম্মিয়ুনা এই যে এটা কি হবে ওয়াজিব গুণা হবে নুনে বা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুণা পড়ে কি করতে হয় বলো ওয়াজিব গুণা পরে কি করতে হয় হ্যাঁ কি যেন বলে গুণা করে পড়তে হয় নুনে অথবা মিমে তাসদীদ হলে গুণা করে পড়তে হয় বেশি করে গুণা করতে হয় ঠিক আছে অর্থাৎ এদিকে কি করবে বেশি করে গুণা করবে হ্যাঁ আবার বলো দাঁড়ান হুজুর হ্যাঁ আপনি কি ড্রয়িং এ আছেন কি বললে আপনি কি ড্রয়িং করতেছেন তোমাকে এটা দেখালাম ঠিক আছে মার্ক করে দেখালাম বুঝতে পেরেছি এখানে চাইলে আবার লেখাও যাবে কি জানো এই যে সুন্দর হবে না লেখাটা লেখাটা সুন্দর হচ্ছে না যাই হোক মার্ক করলে ওটা সুন্দর হয় লেখা সুন্দর হয় না বলো এই তো এখানে ومنهم أميون لا يعلمون الكتاب ইল্লা ইল্লা টান দাও বেশি করে দাও ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন বলো ইল্লা টান দাও তো এভাবে না বাংলা ভাবে না আর কি ইল্লা ধরে রাখলে একটু একটু সুর দেওয়ার চেষ্টা করো একটু ভাঙ্গা দেওয়ার চেষ্টা করো হ্যাঁ একটা ফিলিংস আনো আরবিতে ঠিক আছে ভালো লাগবে ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন বলো আর একটু বলতে পারবেন আবার একটু ইল্লা আর কি কয়েকটা ভাঙ্গা দিবে ঠিক আছে একটু বলে সময় তো বেশি নিতে হবে কারণ বেশি তো নিবেই কেন নিবে না দেখো মদের হরফের উপর যখন চিকন চিহ্ন আসে ওটার নাম কি হয় মধ্যে মুনফাসিল কয় আলিফ টানতে হয় 3 আলিফ আর 3 আলিফের পরিমাণ কতটুকু হবে আমি তোমাকে দেখাচ্ছি আমার ক্যামেরা কোথায় গেল এই দেখো হাতে পাবে থাকবে ঠিক আছে হাতে পাবে থাকবে যেমন ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন 3 আলিফ মদ যেগুলো হ্যাঁ বলো আমার হ্যাঁ সুন্দর হয়েছে ফাওয়াইলুল লিল্লাযিনা ওয়াই হ্যাঁ ওয়াওটা কি হবে গোল হবে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম বলো তো ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম হ্যাঁ আমার মনে হচ্ছে কি জানো এই যত পৃষ্ঠা পড়ছো যত লাইন পড়েছো এর মধ্যে সব থেকে বেস্ট মনে হচ্ছে এতটুকু পড়তে পারলে তুমি আজকে খুব সুন্দর হয়েছে আরো সুন্দর পড়তে হবে আমাদের উদ্দেশ্য কি পৃষ্ঠার পরে পৃষ্ঠা পড়ে ফেললাম এমন না ঠিক আছে আমরা পড়বো আর কিছুদিন পরে পড়বো তখন তুমি খালি পড়বে আমি শুনবো মাঝে মাঝে বলে দিব এখন আমাদের উদ্দেশ্য কি যেন হরফটার উচ্চারণের স্থান থেকে সিফাত থেকে যেন সুন্দর করে হয় যেখানে মদ হবে সেখানে টানতে হবে যেখানে হরকতের উচ্চারণ সেখানে টান দেওয়া যাবে না আমরা এইগুলো ফলো করতেছি ঠিক আছে আমরা কিছুদিন পরে আগাবো
আর আরেকটা জিনিস পড়াই না, ওই যে বাংলাতে পড়াই না কায়দার মতো, ওইটা আরো যখন পড়াবো তোমাকে, তোমার দেখবে সব সহজ হয়ে যাবে। হ্যাঁ বলো। ঠিক আছে। ফাওয়াইলুল লিল্লাযিনা, ও এটা তো বললে। সুম্মা ইয়াকুলুনা, ثم يقولون من عند الله يشتروا به ثمنا قليلا। হ্যাঁ এখন আসো, এখন তোমার নিজেরটা তুমি নিজে এক্সামিনার, ঠিক আছে? আচ্ছা বলো তো, এই লাইনটা যে পড়লে তোমার কতটুকু হয়েছে মনে হয়? তোমাকে কত মার্ক দেওয়া যাবে? কত মার্ক? হ্যাঁ 1 থেকে 10-এর ভিতর কত পাবে? 1 থেকে 10, 8। 10-এর মধ্যে 8। একটা বিলিয়ন স্টুডেন্ট যে, সেও তো মনে করো ম্যাথ ছাড়া 99 পায় না, সর্বোচ্চ 99, ঠিক আছে? 100 কিন্তু দিতে চায় না। তাহলে তোমার তো হয়ই নাই এখানে, হয়েছে? এই যে টানতেছো, অনেকগুলো টানতেছো, তাহলে 8 পাবে কিভাবে? সর্বোচ্চ 2 পাবে, 2 অর্থাৎ টানা যাবে না। আমি বলে দিচ্ছি তোমাকে। ثم يقولون هذا من عند الله, এই যে খেয়াল করবে, هذا من عند الله ليشتروا به ثمنا قليلا। লিয়াশতারু, রু টান হবে মধ্যে, তবে আয়ু, এই যে পেশের বাম পাশে যজমলা কি আসছে, ওয়াও, কালিপ টানতে হবে। খেয়াল আছে? টানো নাই তুমি। লিয়াশতারু বিহি সামানাও কলিলা। হ্যাঁ আবার বলো, এখন দেখি কত পাওয়া যায়। এখান থেকে না, কোথা থেকে জানি? হ্যাঁ এখান থেকে। يوم يقولون هذا من عند الله মিন আইন্দিল্লাহ, এই যে দেখো আমি বলি মিন আইন্দিল্লাহ বলে তোমার নাকে চলে যায়। মিন আইন্দিল্লাহি বলো, মুখ খুলে, নাকে যাবে না। এই তো একবারে প্রপারলি হয়েছে, 100%। হ্যাঁ এরপরে লিয়াশতারু বিহি সামানান কলিলা। হ্যাঁ এখানে আরেকটা ভুল আছে, এটা কি সামানাং, সামানাং বলা যাবে না, এটা যেবার আগা থেকে বলতে হবে পাতলা করে, সামানাও কলিলা। বলো আমার সাথে, বলো সা সা। দেখা তো যাচ্ছে না মনে হয়। সা সামানাও কলিলা। হ্যাঁ তুমি যে ক্যামেরাটা ইউজ করো, এটা কি বাজার থেকে কিনা ক্যামেরা, ওয়েব ক্যামেরা? ওয়েবক্যাম? তাহলে একটা জায়গা থেকে কিনেছে বাবা। ও এটা এগুলো? হ্যাঁ এরকম ধরনের। ও আচ্ছা। হ্যাঁ কখন কিনেছিলে? বলতে পারেন কয়েক বছর আগে। ওই যে কি জানো, করোনার সময়, তাই না? করোনার সময় না, 2024 এ। ও কত বছর? হ্যাঁ গত বছর। আচ্ছা বলো, আমার একটা আছে, ভালো লাগে না, তোমার মতো হয়, কালার ভালো করে আসে না, আরো দামিটা লাগবে, আমারটা কম দামি তো। আর এটাতে যেটা দেখতেছো, এটা ল্যাপটপ, আর ওইটা ডেস্কটপে রাখছি। হ্যাঁ বলো পড়াশুনি, পরে গল্প করবো। আজকে অনেকক্ষণ পড়াবো তোমাকে, বুঝতে পারছো? প্রস্তুতি নিয়েছো তো? আজকে 2 ঘন্টা ক্লাস হবে, 10টা পর্যন্ত। এখান থেকে, তাই না? হ্যাঁ
وقالوا لن تمسنا النار إلا أياما معدودة বলো আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ এই যে লাং একটা গুণা করলে না এখানে কেন গুণা করেছো গুণা করেছি হ্যাঁ ওয়াজিব গুণা আচ্ছা ওয়াজিব গুণা হওয়ার শর্তটা কি বলো ওয়াজিব গুণা শব্দটা কি হ্যাঁ ওয়াজিব গুণা আমরা কেন করব এটা শর্ত কি কি হওয়া জরুরি আর কি তুমি কিভাবে ওয়াজিব গুণা চিনবো আমাকে চিনাও তুমি মুখ দিয়ে বলে আমাকে চিনাও যে হুজুর এটা এভাবে হবে আমি তোমার স্টুডেন্ট তুমি আমার টিচার হ্যাঁ এখন আমাকে চিনিয়ে দাও ঠিক আছে এটা ওয়াজিব গুণাই হবে না এক নাম্বার তোমার চিন্তা যত করবে সময় তত যাবে এজন্য বলে দিচ্ছি ওয়াজিব গুণা হবেই না ওয়াজিব গুণা হবে একটু ওয়েট এই দেখো বার করেছি দেখতে পাচ্ছ আর একটু সহজ করে দিই এইটা সুম্মা নুনের তুনাই নুনে অথবা কি মিমে যদি তাসদিদ হয় নুনে অথবা মিমে বলো আমার সাথে বলো নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হয় হ্যাঁ এই যে এখানে নুন দেখেছো নুনের ভিতরে কি আছে তাসদিদ হ্যাঁ এইটা একটা এইটা একটা এইটাও একটা আরো আছে এই যে এখানে একটা আছে আরেকটা আছে না এটা হবে না এটা মিম সাকিন হয়ে যাবে আচ্ছা অনেকগুলো বুঝতে পারলে এখন বলি তুমি যেটা বলতেছিলে লাং নুনে সাকিন অথবা তানউইন তানউইন চিনো তানউইন কাকে বলে তানউইন জবর জের পেশ হ্যাঁ জবর জের পেশকে তো হরকত বলে তানউইন কেন বলবা ও খেয়াল হয়েছে হ্যাঁ ওকে বলো এটা কিন্তু গেম না ঠিক আছে এটা গেমের মতো করে মনে রাখতে হবে গেমে যেমন তোমরা খেয়াল রাখো এত নাম্বার স্টেজে এটা আছে সেটা আছে সেম এগুলো এইভাবে খেয়াল রাখতে হবে বুঝতে পারছো যে কি কোনটা ওয়াজিব গুণা হবে তারপরে তানউইন কোনটা হবে হরকত কোনটা হবে এই দেখো তানউইন দেখাচ্ছে এই তো এটা তানউইন আরো আছে ও দুই জবর দুই পেশ আর দুই জের এটা আমি বলি এই যে একটা আছে এইখানে একটা আছে আর তো খুঁজে পাচ্ছি না আচ্ছা আমরা ওইগুলোতে না যাই শিখতে পারলে তো এখন আসো এটাকে আমরা কি বলবো নুনে সাকিন এই যে এটা হলো কি নুনে সাকিন সাকিন বলতে কি বোঝায় যে নুনের উপর যখন জজম হবে কি হবে কথা বলো কি হবে জজম হবে জজমের অপর নাম কি তানউইন অপর নাম কি যেমন তোমার নাম কি এক হলো সাইদ সাইদ আরেকটা আমরা সংক্ষেপ আবার ডাকনামও কি বলতে পারি মুহাইমিন হ্যাঁ আবার তোমাকে মুহাইমিন না বলে যদি আমি বলে এই সাইদ আব্দুল বা সাইদ এদিকে আসো তাহলে কিন্তু তোমাকে চিনা হবে তাই না সংক্ষেপে তোমাকে বললাম তবে তোমার সুন্দর নামটা কি হবে মুহাইমিন আরেকটা ডাকনাম কি হবে সাইদ হ্যাঁ সেম
মনে করে নুনে সাকিন, সাকিন একটা সুন্দর নাম তার, আর তার ডাক নাম কি হয়? জজম। ডাক নাম কি? জজম। জজম, এটা নিকনেম। হ্যাঁ, মনে করো এই জজম। তাহলে আমরা কি বুঝলাম? দুই জবর দুই জের এগুলোকে কি বলি? তানউইন। নুনে সাকিন অথবা তানউইনের পরে ইকফার 15টা হরফ আছে না? খেলা আছে তোমার, এগুলো পড়েছিলা? ইকফার 15টা হরফ। হ্যাঁ, তা তা জিম দাল দাল সালসা, হ্যাঁ, সদ দ দ ত জ ফা কফ কাফ। হ্যাঁ, এইগুলো 15টা হরফ আছে। এই 15 হরফের একটা হরফ যদি তার নুনে সাকিন অথবা তানউইনের পরে আসে, তাহলে নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়তে হবে। কি করতে হবে? গুন্না সহ পড়তে হবে। নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত স্পষ্ট করে পড়তে হবে। وقالوا لن تمسنا النار لن বলো আমার সাথে বলো لن নাকের ভিতর গিয়েছে না? গিয়েছে? জি। হ্যাঁ, ফিল করো না, ফিল করো তোমার নাকের ভিতর গিয়েছে কিনা। لن تمسنا النار إلا أياما معدودة বলো। হ্যাঁ, এরপরের লাইনটা বলো। এই খেয়াল থাকবে তো? এটা খেয়াল থাকবে? ইনশাআল্লাহ খেয়াল থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ তো খেয়াল থাকবেই, কিন্তু ভুলে যাবে মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। আরেকটা দেখাই। ইদগাম বুঝো? ইদগাম, ইদগাম বলি। হ্যাঁ, ইদগাম কত প্রকার? ইকলাব, ইদগাম, ইসার, ইকফা। ইদগাম তো 6 হরফ। ইদগাম 6 হরফ, তাই না? হ্যাঁ। তাহলে ইজহার কয় হরফ? ইজহার, হ্যাঁ, 6 হরফ। ঈদগাম কয় হরফ? ঈদগাম 6। ঈদগাম কত প্রকার? ইয়ারমানু, ইয়া ওয়াও মিম নুন র লাম। ঈদগাম প্রথমত 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ 4টি। কয়টি? 4টি। ইয়া মিম ওয়া নুন, ঠিক আছে? আর বেলাগুন্না হরফ কয়টি? 2টি, র লাম। তাহলে এখানে কি কোথাও 6 লেখা আছে? আর ইজহার হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। ইকফার হরফ কয়টি? 15টি। তাও তাও, জিমো দালো, দালো দাল, এভাবে। হ্যাঁ, আর ইকলাবের হরফ কয়টি? বা, যাকে মিম ধারা পরিবর্তন করে পড়তে হয়। খেয়াল হয়েছে? খেয়াল হলেও মনে করো এক কান দিয়ে যাবে আর এক কান দিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। যে পর্যন্ত তোমাকে না পড়াবো এ পর্যন্ত খেয়াল থাকবেই না। পড়াবো ইনশাল্লাহ সামনে। আজকে একটু পড়াই তোমাকে, তো এগুলো আগাতে পারছি না, কিভাবে পারবো বলো? প্রচন্ড ভুল হচ্ছে। এভাবে ভুল রেখে কি পড়া যাবে? এর আগে তো তুমি প্রায় তোমার আম্মুর কাছে শুনেছি 2টা খতম দিয়েছো, তাই না? এখনো যদি সেম এভাবেই খতম দাও তাহলে তো তোমার সময় নষ্ট হচ্ছে, তাই না? সময় নষ্ট করা যাবে? যাবে না। তোমার সময়ের অনেক দাম আছে। আমি যে পড়াচ্ছি আমারও দাম আছে কিন্তু, কারণ তোমাকে যে পর্যন্ত আমি সফল না করতে পারবো আমার এই সময়টা বৃথা যাবে। আমি চাই যেন আমার স্টুডেন্ট আমার মতো হয়, আমার থেকে ভালো হবে, তাই না? প্রতিটা টিচার এটা চায়, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ বলো। এগুলো খেয়াল রেখে বলবা। এটা কি? এটা কি বলো তো? এটা হ্যাঁ, এটা মানে ছোট চা। হ্যাঁ হ্যাঁ, না না, এই পুরা হরফটা কি মত হয়েছে? লাম ওয়াও দিয়ে। মদের হরফ। হ্যাঁ, কি করতে হবে? এক আলিফ টানিয়ে পড়তে হবে। হ্যাঁ, টান দাও। টান দিয়েছো কখনো? টান দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আচ্ছা আসো আর একটু পরে দেখতেছি। এই যে এখানে কি হয়েছে বলো তো?
এখানে দুইটা জবর, হ্যাঁ, আর এরপরে কি এখানে হয়েছে? মিমের উপর জজম আর দুইটা জবর। এই দেখো, তুমি যদি এটাই না বুঝো তাহলে তুমি এখানে কেন গুণা করবে? প্রশ্ন আসে না? মনে করো তুমি তোমার আঙ্কেলকে চিনোই না, তোমার আঙ্কেলকে তুমি তোমার খালামণিকে ঠিকই চিনো, কিন্তু তোমার আঙ্কেলকে চিনো না। একদিন কি হলো, তোমার খালামণি আর তোমার আঙ্কেল দাঁড়িয়ে আছে, তুমি যে সবার প্রথমে কাকে ডাক দিবে? তোমার খালামণিকে। তোমার আঙ্কেলকে তাকাবেই না, তাই না? কারণ ওকে তো চিনোই না। তাহলে দেখো, এখানে দেখো, এখানে তানউইনের পরে মিম আসছে, তো মিম আসছে সাধারণত কি করতে হয়? গুণনা করতে হয়। মিম সাকিনে বলো এটা কি হবে? এটা গমের সাফাউই। হ্যাঁ, তাহলে এখানে শর্ত হলো কি? আইয়ামাম মা'দুদা, গুণনা করতে হবে। তুমি তো এখানে চিনো না, তাহলে তুমি গুণনা কেন করবে? প্রশ্ন আসে না? চিনতে হবে, চিনতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে কি দেখলাম? এটা কি হরকত? এটা কি হরফ? হরকতের উচ্চারণ ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। হ্যাঁ, তারপরে এটা কি হরফ? মদর হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মদর হরফ, এক আলিফ টাইনে পড়তে হয় ওক। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি শিখলাম? ওক। এরপরে দেখো, কি যেন বলবো, পেশের বাম পাশে যজমানা ওয়াও, মদর হরফ, এক আলিফ টেনে পড়তে হয় লু, লাম ওয়াও পেশ লু, ওয়াকালু। হ্যাঁ, এরপরে দেখো, নুনে সাকিন অথবা তানউইনের বামে ইকফার 15 হরফের একটা হরফ আসছে তা, তাহলে লাম তা জবর লাং, এভাবে হবে, গুণনা করতে হবে। লাং তা জবর তা, লাং তা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা, লাং তা মাসসা নান নার। এখানে আবার কি হয়েছে? ওয়াজিব গুণা হয়েছে। এখানে আবার কি হয়েছে তোমার? হ্যাঁ, নুনে গুণ আর কি কি যেন তাসদিদ হয়েছে, তো ওয়াজিব গুণা করতে হবে। লান তামাসসানা নারু। এইখানে দেখো, ইল্লা, প্রথমে তো কি হয়েছে? তাসদিদের একটা উচ্চারণ। প্রথমে কি লাম আলিফের সাথে তাসদিদের একটা উচ্চারণ হয়েছে। প্রথমে হামজা, আলিফের উপরে নিচে যখনই কোনো হরকত হবে, সাকিন হবে, সেই আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে ইল, লাম জবর লা। আবার দেখো, এটা যেহেতু লাম আলিফ, এটার পাশে একটা আলিফ আছে, তাহলে এটা মদর হরফ নিশ্চয়ই। তাসদিদের উচ্চারণ কয়বার পড়া যায়? দুইবার। কয়বার? দুইবার। প্রথমে নিজ হরকতের সাথে। আমরা তাসদিদ পড়েছিলাম না? আগে তো পড়েছো, যে কারো কাছে হোক পড়েছো। তাসদিদের উচ্চারণ দুইবার পড়া যায়, তাহলে আমরা একবার পড়লাম ইল। হ্যাঁ, এরপরে নিজ হরকতের সাথে লা। লাকে আবার টান দিতে হবে। কেন টান দিতে হবে? মনে করো উপরের চিকন চিহ্নটাকে তুমি বাদ দাও, মনে করো এটা তুমি দেখতেছো না, কিন্তু এটা তো লাম আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আসলে কি মদর হরফ, এক আলিফ টানে পড়তে হয়। এখন তোমাকে শর্ত দিচ্ছে, যদি এই মদর হরফের উপর চিকন একটা চিহ্ন আসে, হ্যাঁ এই যে এমন চিকন একটা চিহ্ন আসে, তাহলে সেই মদর হরফের নাম কি হয়ে যায়? মধ্যে মুনফাসিল। কি হয়ে যায়? মধ্যে মুনফাসিল। 3 আলিফ টেনে পড়তে হবে এক আলিফের জায়গায়। এখন এটা পাওয়ারফুল হয়ে গেল, ঠিক আছে? প্রাইম মিনিস্টারের শক্তি তাকে দিয়ে দিছে। তাহলে কি করতে হবে? টেনে পড়তে হবে ইল্লা লান তামাসসানান নারু ইল্লা, বেশি টানতে হবে। এরপর আসো আইয়া, আই তাসদিদের উচ্চারণ ঠিক আছে, তবে বাউ, বাই, ইয়াই, ও এগুলো তো লিনের উচ্চারণ। এটা হলো তাসদিদ উচ্চারণ। প্রথমটা কি হবে? আই, এরপরে নিজ হরকতের সাথে জবরের বাম পাশে আবার খালি আলিফ চলে আসছে, তাহলে তাহলে মধ্যে তবে আই, এক আলিফ টানতে হবে আইয়া। এরপরে দেখো, হ্যাঁ এরপরে আবার কি আসছে? তানউইনের পরে মিমে সাকিন, এবং এটার মধ্যে কি দিয়েছে?
তাসদিদ আসছে, মিমে সাকিন অথবা তানউইনের পরে যদি মিম আসে এবং মিম আসে তাহলে মিমে সাকিনের ইদগমে শাফাউই বলে। ইদগমে বলো শাফাউই বলে। তাহলে শাফাউই গুণনা করে পড়তে হয়। মাম মাম বলো আমার সাথে বলো, মাম মাম, দুই ঠোঁট লাগাও, মাম। হ্যাঁ, এই যে মাম পানি খেয়েছো তাহলে ঠিক আছে, দুষ্টামি করবো না এখন। আচ্ছা, আইয়া মাম। এরপরে দেখো মিম আইন জবর মা, মিম আইন জবর মা, দাল কি জানো এখানে বলতে হবে এভাবে যে পেশের বাম পাশে যজমলা ওয়াও আসছে, তাহলে কি মদর হরফ একালিপ টানতে হবে। মা দু, দাল জবর দাল, তা জবর দা। আর যদি এই গোলতার পরে যদি একটা অক্ফ হয়, অক্ফ বলতে কি বোঝায়? থামার স্থান। কিসের স্থান? থামার স্থান। এই যে ত দেখতেছো, এটাও একটা অক্ফ, থামার স্থান, ঠিক আছে। এরপরে একটা গোল চিহ্ন, এটাও থামার স্থান। হ্যাঁ, এরকম যখন চিহ্ন আসবে তারপরে এই যে গোলতার পরে এই তাটা কি হয়ে যায়? তা আর তা থাকে না, এটা গোল হা হয়ে যায়। কি হয়ে যায়? গোল হা, দাহ হবে। তাহলে দাল হা জবর দাহ, এমন হবে না? এমন হবে না? হ্যাঁ, এটা তোমার বুঝতে হবে। এখন এই যে পুরা একটা আয়াতের অর্ধেক আয়াতের সব কিছু বলে দিলাম এখানে কি কি আছে। এখন তুমি আমাকে একটু লাইনটা শোনাও তো, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়েছে তোমার। আইয়া টান হবে, টান হবে এখানে, মদার হরফ হয়েছে। হ্যাঁ, মাদুদা, ঠিক আছে। আচ্ছা, এত ডিটেলস কিন্তু বলা যাবে না সবসময়, অনেক সময় লাগে। হ্যাঁ, এরপরে বলো ডিটেলস বলবো কাকে? যে বাচ্চা মানুষ, তুমি তো অনেক বড় হয়ে গেছো না, তোমাকে বলা যাবে? এতদিনের মধ্যে যে লাইনটা মাত্র পড়লাম সেটা হচ্ছে সবচেয়ে ভুলের অংশটা। না না, ভুল থেকে শিক্ষা হবে তোমার, সমস্যা নেই, বলো। হ্যাঁ, এরপরে বলো। قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون. بل من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار. সুন্দর হয়েছে। পরে هم فيها টান দাও, ফিহা هم فيها خالدون. هم فيها خالدون. هم فيها خالدون. পরে والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة. والذين آمنوا আমারটা শোনো,
والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون এরপরের থেকে বলো والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون হ্যাঁ এখানে কি বলেছে জানো শোনো সাইদ ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে কে এনেছে ঈমান মানে এই যে ভালো কাজ করতেছো না তুমি কোরআন শরীফ পড়তেছো ভালো কাজ করা অর্থাৎ ঈমান আনা এটাই তো ঈমান তারপর দান সদকা করা হ্যাঁ গরিবদেরকে সাহায্য করা এরপরে কি বলছে ওয়ামিলুস সলিহাত এই যে যে কাজগুলো বললাম এই কাজগুলো করা ভালো কাজ যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে উলাইকা আসহাবুল জান্নাহ তারা কি জান্নাতের অধিকারী আহলে জান্নাত মানে কি তারা জান্নাতের অধিকারী হুম ফিহা খালিদুন তারা চিরকাল সেখানে থাকবে অনন্তকাল চাইলেও কখনো বের হতে পারবে না হ্যাঁ এরপরে থেকে বলো ওয়াইদ আখাযনা وإذ أخذنا ميثاق بني না এটা বলেছি আমি বাড়িতে হ্যাঁ 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 وإذ أخذنا ওয়াইদ ميثاق আখাযনা আখায চিকন হবে ওয়াইদ আখাযনা মিসাক বনি ইসরাঈলা হ্যাঁ আবার وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى হ্যাঁ والمساكين وقولوا للناس ক্লাসটা কেটে যেতে পারে লিঙ্গি বাবার হ্যাঁ জয়েন করবো وقولوا للناس حسنا لما أقيموا الصلاة وآتوا الزكاة কি ক্লান্ত হয়ে গেছো না আমি আজকে একটু ক্লান্ত ছিলাম আজকে অনেক জায়গায় ঘুরেছি আর কি। কোথায় গিয়েছিলে আমি واليتامى والمساكين وابن السبيل wait পড়াইতেছে হ্যাঁ হ্যাঁ কোথায় গিয়েছিল বললে
আমি তো কথা বলতেছি কিন্তু মিউট করা, বুঝতে পারিনি। হ্যাঁ বলো, এরপরে থেকে বলো। কথা জেনেছিলাম এখানে না। হ্যাঁ, কুলু লিন্নাসি এই যে আমি যে কথা বলে কিছুক্ষণ আগে বললাম না, যে ঈমান আনতে হবে, এরপরে ভালো কাজ করবে, তাদের স্থান করা হবে জান্নাতে, তারা কখনো বের হতে পারবে না। এরপরে দেখো, এই যে বর্তমানে তোমরা শুনো না যে ইসরায়েল, তারা তো আগে থেকে খারাপ ছিল, ঠিক আছে? একটা দল ছিল ভালো, আরেকটা জাতি কি ছিল? খারাপ। একই বংশের ভিতরে একটা নাম ছিল ইসরায়েল। এ দেখো, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, যখন আমি ধরবো কাদেরকে? বনি ইসরায়েলদেরকে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা করে। ইল্লাল্লাহ মানে আল্লাহকে ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে। তোমরা করো অবিল ওয়ালিদাইনি, তোমাদের পিতামাতাকে ইহসানা, কি করো? ভালোবাসো, সম্মান করো। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং যারা কুরবা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম, ইয়াতামা মানে এতিম, মাসাকিন মিসকিন, গরিব। ওয়াকুলু লিন্নাসি, মানুষকে খাওয়াও, হুসনা ভালো কাজের মাধ্যমে। ওয়াকিমুস সালাতা, কি করো? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়াতুজ যাকাত, এবং কি দাও? যাকাত দাও। এই কথাগুলো বললা না, অনেক ভালো ভালো কথা, তো এই জন্য একটু বাংলাটা বললাম তোমাকে। হ্যাঁ, এরপরে থেকে বলো, সুম্মা তাওয়াল্লাইতুম। এই যে ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. وأنتم تشهدون. ثم أنتم تقتلون أنفسكم وتخرجون تخرجوا হবে না তো, وتخرجون فريقا منكم من ديارهم. হ্যাঁ আবার বলো। فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان. দেখো পড়া কিন্তু আগের মতো হয়ে গেল তোমার, এভাবে না, যখন যেটা হবে সেটাই বলতে হবে, ঠিক আছে? বাড়ায় বলা যাবে না। তাযাহারুনা আলাইহিম, তাযা টান হবে, হা টান নেই, রু টান হবে, না টান নেই, আলাইহিম হিম গুণা হবে, বিল ইসমি টান নেই,
ওয়াল উদওয়ান টান বেশি হবে, ঠিক আছে? তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। বলো এখান থেকে, তাই না? تظاهرون عليهم بالإثم والعدوان। হ্যাঁ, পরে এরপরে কই ছিল, কই চলে গেল? খুঁজে পাচ্ছ না? না, এখানে। হ্যাঁ, তোমার মাত্র 1 ঘন্টা গেল, তোমার এনার্জি শেষ। আর 1 ঘন্টা কিভাবে ক্লাস করবে? এখনই তুমি বলতে পারতেছো না, তোমার বুক দিয়ে পড়া এলোমেলো আসতেছে, মানে বোঝা যাচ্ছে যে তুমি অমনোযোগী হয়ে গেছো। 1 ঘন্টা হয় নাই ভালো করে, 1 ঘন্টা শেষ হয়েছে, আর 2 মিনিট পরে 1 ঘন্টা হবে। তোমাকে বললাম যে 2 ঘন্টা ক্লাস করাবো আজকে, ফ্রি আছি। হ্যাঁ, আর দম নিয়ে পড়ো, একটা লাড়াচাড়া দাও তো। হেঁটে আসো, যাও পাশের রুম থেকে হেঁটে আসো, যাও হেঁটে আসো। 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন বলো, দম নিয়ে পড়তে হবে, ঠিক আছে? বলো ওয়াইয়াতুকুম أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم। পরে কি? أفتؤمنون ببعض الكتاب এখানে কি হবে? বিবাজি কেন? বিবাজিল বিবাজিল কিতাবি, বিবাজিল যেন না হয়, তাহলে যা হয়ে যাবে। বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এভাবে বলো। ببعض الكتاب وتكفرون ببعض। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। পরে কি বলো? ওয়াউমাল কিয়ামাতি ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا
فلا يخفف عنهم العذاب ولا هم يحزنون হ্যাঁ উপর উঠাই দিচ্ছি হ্যাঁ পরে বলো এখানে না হ্যাঁ ওয়ালা قد آتينا ولقد আমি বুঝতে পারতেছি না এটা কি শুরু করে ولقد آتينا موسى الكتاب ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل টান হবে না بالرسل হ্যাঁ পরে وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس হ্যাঁ ঈসা আলাইহিস সালাম যখন একটা মৃত ব্যক্তিকে বা মৃত একটা জিনিসকে রূহ মানে কি একটা জিনিস এটাকে কি করতে পারতেন এগুলো কি তোমরা পড়ো নাই ইতিহাস পড়ায় না ও তুমি তো 3 তে পড়ো আর সামনে পড়তে পারবে সমস্যা নেই পড়াবে ইতিহাসে আর কি উনি মৃতকে জীবিত করতে পারতেন বুঝতে পারছো এটা বলতেছে এখানে আচ্ছা এরপরে বলো আফাকুল্লামা وكلما جاءكم رسول بما لا تهوى কেন হবে তাহওয়া بما لا تهوى না তো আবার বলো তাহওয়া ছোট হা দিয়ে বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম بما لا تهوى أنفسكم استكبرتم হ্যাঁ পরে কি ففريقا كذبتم وفريقا تقتلون হ্যাঁ শুনো وقلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون হ্যাঁ পরে ولما جاءهم كتاب من عند الله ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم معهم وكانوا ما كانوا من قبل فاستفتحون على الذين كفروا পরে বলো فلما جاءهم ما عرفوا كفروا به
তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমাকে এখন এগুলো পড়ানো যাওয়া না, উল্টা পাল্টা করতেছো। ওয়েট করো, আরেকটা পেজ খুলি। মনে আছে গত সপ্তাহে কি কি পড়িয়েছিলাম? জি পড়েছিলে একবারও? জি পড়েছিলাম, কতবার পড়েছিলে? বলতে ভুলে গিয়েছি। সেটাই এই ভুলে গেছো? সমস্যা। এতবার পড়ছো যে ভুলে গেছো? হ্যাঁ, তাহলে তো তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কি পাঠানো যায় তোমার জন্য বলো? কি পাঠানো যায়? হ্যাঁ, একটা হইলে হইলো। একটা কি হবে? কি হতে পারে? কি কি হতে আছে? অনেক কিছুই আছে, কোনটা লাগবে? ঠিক আছে। হ্যাঁ, এগুলো পড়েছিলে? হ্যাঁ, এগুলো পড়েছিলাম। পারবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা পড়াই নেই তাই না? এটা পড়াইছিলাম, মনে আছে আমার। আপনি আমাকে জবর দিয়ে জবর এবং জের দিয়ে শিখেছিলেন, আর শিখেছিলেন জবর দিয়ে, আর একটা শিখেছেন জের দিয়ে। বেশ দিয়ে শেখা হয় নাই। হ্যাঁ, এটা শিখিয়েছি, রাইট। আচ্ছা বলো, আর একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম বলো? আরেকটা কথা বলেছিলেন, এটা 1 সেকেন্ডে করতে হবে, তাই না? না, এটা বলি নাই। এই যে এই শব্দটা থেকে এই শব্দটা আসতে কয় সেকেন্ড লাগবে? 1 থেকে 2 সেকেন্ড। হুম, আলিমা, বিয়াদিকা, খসিরা, লাজিমা, সামিআ, রহিমা, কারিহা, তাবিআ, হাবিতা, কাবিরা, লাইবা, নাইমা। হ্যাঁ বলো, এটা তো পড়া ছিল, এটা হ্যাঁ। শুনতেছি, বলো। আলিমা, বিয়াদিকা, ফাসিরা, লাজিমা, সামিআ, মুহাইমিন, রাহিমা। তোমার নাকে যাচ্ছে কেন? এটা তো কোরআন শরীফ। হ্যাঁ ঠিক আছে, জবর জের দিয়ে হরকত উচ্চারণ এগুলো নাকে যাবে কেন? স্পষ্ট করে বলো। খসিরা, লাজিমা, মুখ খুলে। এখন তার বোর্ডিং লাগবে না তাই না? কোরআন শরীফ এই জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ এখান হ্যাঁ থেকে শুরু করছি তাহলে। হ্যাঁ, সামিআ থেকে শুরু করো। দ্বিতীয় প্যারা থেকে শুরু করো। সামিআ। সামিয়া, সামিয়া, রাহিমা, কারিহা, এই কারিহা নাকে চলে গেছে। কারিহা, কারিহা। কারিহা, হা করে বলো, মুখটা খোলা রেখে বলো। অল্প ফাঁকা হয় কেন? বেশি ফাঁকা করো। কারিহা। কারিহা, হ্যাঁ এই তো হয়েছে। পরে তাবিআ, হ্যাঁ, তাবিতা। জোরে বলতে হবে যেন তোমার আব্বু আম্মু চলে আসে দৌড়ে, যে কি হইলো, তাইলে বুঝবে যে তুমি পড়তেছো, ক্লান্তি নাই। আর যদি আমার মতো বলো খাবি তো খাবিব, আমি তো আগে পড়েছি এই জন্য আস্তে আস্তে বলি। কিন্তু তুমি স্টুডেন্ট, তোমার জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ বলো। হাবি তো, حبيتا، قبرا، لعيبا، نعيما، خشيا، কবিলা, فبها، কবিলা। قبنا، فرحا، سمي। এটা কি হলো? হ্যাঁ আমি বলবো কেন, তুমি বানান করো। صافرا। হ্যাঁ এটা বলো। ضعيفا، شهيدا। তো হবে কেন? দা হবে, দাল জবর দা, ঠিক আছে? نهيدا، পরেরটা কি? كافيا، বাকিয়া। بقيا، نصيا، حفيظا، مريضا، فشيلا، حميدا،
غضب فهي قريبة عاملة حسب سعيك عهدا صغيرة হয় নাই পড়া আর কি হয়েছে 10 কত পাবে তাহলে বলো চিন্তা করতেছো এত চিন্তা করলে কি স্টুডেন্ট কি একটাও থাকবে এত চিন্তা করলে তোমাকে টিচার বানাই দিই মাঝে মাঝে আমি যে তোমার সিদ্ধান্ত তুমি নিবে তখন তুমি চিন্তা করে যাও কি বলা যায় কি না কিছু না বললাম মাঝে মাঝে তোমাকে আমি নিজে তোমার নিজের টিচার নিজেকেই বানাইতে দেই তোমাকে এখন বললাম যে তুমি এটা কত মার্ক পেতে এক্সাম দিলে 10-এ কত পেতে এটা বলতে বলছি পেতে না শূন্য পেতে তাই তো শূন্য পাইতা তাই না হ্যাঁ পেলে তো বলতা যে আমি এত পেতাম বলো না কেন এই দেখো এগুলো পড়িয়েছিলাম না আজকে বলতে পারো নাই কোরআন শরীফে যখন প্রশ্ন করলাম বলতে পারো নাই 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে 1 জবর 1 জের 1 পেশকে কি বলে হরকত বলে 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে খাড়া জবর টা পেশকে মাদের হরকত বলে আর এটা জজম তাসদীদ ঠিক আছে আর হরকতের 1 জবর 1 জের 1 পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি তোমার মাথা গরম হয়ে গেছে না হ্যাঁ বুঝতেছি আরো মাথা গরম হবে পড়াইলে আরো গরম হবে তারা তোমার মাথা আমি গরম করে দিব পড়তে হবে এইগুলো তো পড়াই না তোমাকে তো অনেক কমই পড়ানো হয় তোমার দিন যত যাবে পড়া ভালো মাঝে মাঝে মাউসটা এমন ঝামেলা করে লাভ হয়ে যায় আচ্ছা পেশের উচ্চারণ তাই না পেশের উচ্চারণ সৌকারের মতো যেমন আচ্ছা এগুলো বলা লাগবে না এগুলো এমনি দিয়েছে পেশের উচ্চারণ করার সময় 2 ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে ঠিক আছে বুঝতে পারছো আলিফ হামজা জবর হামজা পেশ ও হামজা পেশ কি ও বা পেশ তা পেশ তু সা পেশ সু জিম পেশ শব্দ করে জু জিম পেশ কি হবে জু হ্যাঁ জু জিম পেশ জু হা পেশ হু খ পেশ হু দাল পেশ লাল পেশ র পেশ জা পেশ সিন পেশ সু সু সি সি আওয়াজ হয় সু সু শিন পেশ সু বলো শিন পেশ সু সু সদ পেশ সু সদ পেশ কি সু সদ পেশ কি দু তদ পেশ দু হ্যাঁ ক পেশ তু গ পেশ জু আইন পেশ রু গইন পেশ রু ফা পেশ কপ পেশ কাপ পেশ লাম পেশ মিম পেশ নুন পেশ ওয়াও পেশ হা পেশ হু 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 না হামজা পেশ কি হয় উ আলিফ পেশ আর হামজা পেশ একই তো এখানেও আলিফ বলা যাবে না হামজাই বলতে হবে ঠিক আছে
কারণ আমরা জানি আলিফের উপর যখন হরকত হবে তখন আলিফ আলিফ থাকে না, হামজা হয়ে যায়, তাই না? খেয়াল রাখতে হবে। জি। ইয়া পেশ ইউ। ইউ। হ্যাঁ, কি এটা বলতে পারবে না? হুজুর, হুজুর একটু বলে দিতে পারবেন এটা কি? কোনটা কোনটা? এটা 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 না এটা? এটা এটা কোনটা তুমি মার্ক করতে পারো না তোমার তোমার ওখান থেকে? পেন্সিল দেখা যায় না, একটা পেন্সিল, একটা পেন্সিল এগুলি আইকন, না, এগুলি 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 এগুলি। একটা পেন্সিল আইকন দেখা যায় না? হ্যাঁ। ওইটা দিয়ে তুমি চাইলে তোমার স্ক্রিনে মার্ক করতে পারবে। আবার কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করে দিবে। কন্ট্রোল তোমার কিবোর্ডের কন্ট্রোল টিপ দিয়ে ধরে জেড টিপ দিবে, চলে যাবে, রিমুভ হয়ে যাবে। বুঝতেছো? জি। হ্যাঁ, কোনটা জিজ্ঞেস করলাম আমি, কিভাবে বুঝবো? এইটা এইটা এটা 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 এই দাঁড়া, হচ্ছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দ্রুত করো। এই এইটা। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। এখন এটা সরায় দাও তো, সরিয়ে দাও। সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ি কন্ট্রোল দিয়ে জেড টিপো অথবা এরাইজার, এটাও আছে। হ্যাঁ, হয়েছে। এটা তুমি পারো তো, কিন্তু ভয় পাও তাই না, যদি কিছু হয়ে যায়। অদ্ভুত লাগে। হ্যাঁ, এটা হলো এটাকে বলে হয় আলপনা। কি কোনা? আলপনা। আলপনা। ঠিক আছে, তোমাকে দেখা বলবো নাকি কোনগুলো? ওয়েট করো। আচ্ছা, ওয়েট করো, দেখাচ্ছি। এই দেখতে পাইছো? হ্যাঁ, দেখতে পেয়েছি। এগুলো কি করে যে বইয়ের সাথে সৌন্দর্যের জন্য এগুলো দেয়। হ্যাঁ এগুলো তো নববর্ষে দেখা যায়, তাই না? হ্যাঁ, অনেক কাজে লাগানো যায়। এই যে বইয়ের সাইডে এগুলো দেখো না, আলপনা, এই যে এগুলো। আর এগুলো হয় বিভিন্ন আহ, হরফ বা বর্ণ বর্ণ সাইডে এগুলো থাকে মাঝে। হ্যাঁ, চিনতে পারলে তো? এখন এই ক্লাসটা যদি তোমার অফলাইন হইতো তাহলে কি তোমাকে দেখাইতে পারতো এত সহজে? অনলাইন দেখে দেখে ফেললে সরাসরি, এটাই অনলাইনের সুবিধা, তাই না? জি। আবার রেকর্ড ভিডিও পাওয়া যায়। আচ্ছা, এগুলো একই, হ্যাঁ, এগুলো পড়ে নিবে পার্থক্যগুলো। তারপর একটু বলে দিই, তাপেস তু আর কপেস তু শক্ত হবে তু, ঠিক আছে? সাপেস সু পাতলা হবে, সিনপেস সু, লালপেস লু পাতলা হবে, আর জাপেস কি হয়? জু। হ্যাঁ, আচ্ছা, এখন আসো, শুধুমাত্র জবরজের পেজ দিয়ে বানান, এগুলো বলো। জবরছে। এগুলো সময় নিবে, এবার পড়বে জানা, এক সেকেন্ড বা 2 সেকেন্ড নেওয়া যায়, ঠিক আছে? কুতিলা, সুমিআ, হাসুনা, ফুতিহা, কুতিবা, হুশিরা, হুদিয়া, উরিআ। বাসায় পড়বে এগুলো, হ্যাঁ, সময় নিয়ে, কেটে যাবে আবার। আচ্ছা, এরপর আবার পড়ায় দিচ্ছি, দেখো। এগুলো তো বুঝলে, এক লাইন পড়াইলেই তো হয়ে যাবে, তুমি তো পারো। তানউইনের উচ্চারণ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে?
তানউইন বলে। দুই জবর উদাহরণ দেখো, আমালান কি হবে? আমালান। কেমন যেন এই লামের সাথে একটা কি আছে, নুন আছে, ঠিক আছে? কেমন যেন একটা নুনের সাকিন আছে, হ্যাঁ, গোপনীয় আর কি, এটা লুকায়িত, দেখা যায় না। তানউইনের পিছনে কি আছে? এক জবর বাদ দিয়ে দাও, এরপর একটা নুন আছে, ঠিক আছে? এটা হলো তানউইনের গোপনীয়তা। আমালান, হাসাদান, সালামান, জুলুলান, এই পৃষ্ঠাটা পড়া থাকবে, হ্যাঁ। আসাফান, হারমান, তুমি খালি ঘরে পড়ে পড়ে চালু করবে, বুঝতে পারছো? আগামীকালকে ধরবো। আরগন, সামানান, হাসানান, তবাকন, বিদামিন, এটা কি? দুই জের দিয়ে, হ্যাঁ। বিদামিন, বিকবাসিন, কাদিবিন, নাফাকতিন, লাবানিন। এখানে কোনো টান আছে? সব হরকত দিয়ে না? হরকত এবং তানউইন দিয়ে, কোনো টান নাই। রকবাতিন, খবারিন, আমাদিন, আইনাবিন, মিয়াতিন, এগুলো যখন সব ঠিক হয়ে যাবে, কোরআন শরীফ একটা ঝামেলা হবে না। অর্থাৎ এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাসায় এগুলো, এই বইটা খুলো, পিডিএফ পড়ো, একবারও পড়ো। জি পড়ি তো। কিভাবে পড়ো? তোমার কি ফোন আছে? আমি কম্পিউটারে বেশিরভাগ করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাকারাতুন, আহাদুন, সুরুরুন, কিতউন, হুমুরুন, খুশুবুন, আমালুন, গবারাতুন, কুতুবুন, যুলালুন। এই দুইটা পৃষ্ঠা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর পারলে এই পৃষ্ঠাটা পড়ে আসবা, জজমের উচ্চারণ। এগুলো তো পড়াই না তোমার ক্ষেত্রে, কোরআন শরীফ পারো। এটা কি সাকিন? এটা কি জজমকে আমরা সাকিন বলি। দেখো, সাকিন তিনটা নিয়মে আসবে। কয়টা নিয়মে? জজমটা তিনটা আকৃতিতে আসবে। কয়টা আকৃতি? তিনটা। এই যে একটা দেখতেছ মার্ক, একটা, দুইটা। আচ্ছা, একটু বড় করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি করতেছি। এই যে একটা, দুইটা, এটা কি? এটা কোনাকুনি, তাই না? উপরে একটা, নিচে একটা। আর এটা কি? ডাইরেক্ট গোল, কিন্তু জল ছাপের মতো একবারে চিকন দাগ দেওয়া, তাই না? আরেকটা কি? কি ডাইনে থেকে আবার আবার ডাইনে, এই যে এটা। এই তিনটা কি সাকিনের আলামত থাকবে, বুঝতে পারছো? এই তিনটা খেয়াল রাখবে। এটা যে কোনো একটা আসলে মানে কি মনে করবে যে এটা সাকিন, জজমের উচ্চারণ। আচ্ছা, তাহলে বলো তো, এটা বলো, উচ্চারণটা বলো। মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, বাত, আস, আহ, আল, আও, আক, ইহ। হ্যাঁ, আর পারোই তো। এগুলো খালি তোমার বাসা থেকে কি হবে, চালু করতে হবে। এটা তোমার আজকে হোমওয়ার্ক থাকবে। এই যে তিনটা পৃষ্ঠা দিলাম না, অল্প অল্প করে তিনটা পৃষ্ঠা থেকে লিখবে। আল, জাজ, আস, আ, আম, আন, আহ, বাও, ঠিক আছে? আস, ইস, বাও, ইফ। আচ্ছা, এটা বাকিটা তুমি পড়ে নিও। আরেকটা বিষয় বলি তোমাকে, সেটা কি জানো? হোমওয়ার্কটা যে দিয়েছিলে এত কাটা ছিঁড়া কেন? এটা বলো। একটা হোমওয়ার্ক দিয়েছিলে না, লেখা খাতায়, খেয়াল আছে? এত কাটাকাটি করছো কেন? পরীক্ষাতে কি এমন কাটাকাটি করো? নাম্বার দিবে? ছিলাম তো, আর অনেকদিন পরে আরবি লেখা লিখছি, তাদের একটু সমস্যা হচ্ছিল লিখতে। আরবিতে তো কোনো সমস্যা আমি দেখলাম না। তোমার তো সমস্যা সব দেখলাম বাংলাতে। তোমার বাংলাতে সমস্যা দেখেছি আমি, আরবিতে দেখি নাই। বাংলা জানো কেমন করে লেখছো, আঁকা বাঁকা হয়েছে অনেক। এভাবে করা যাবে? হাতের লেখা আরো সুন্দর করতে হবে বাংলা, ঠিক আছে?
জি কিভাবে করবে? লাইব্রেরিতে হাতের লেখার বই পাওয়া যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? জি একটা বই কিনে নিবে, তোমার আব্বুকে বললেই কিনে দিবে, যে বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য বই পাওয়া যায়, ওইগুলো নিতে পারো। আরেকটা নিতে পারো, তোমার টিচার আছে না, কোচিং করো জি তুমি? কোচিং করো কোথাও? কোচিং হ্যাঁ, কোচিং এ আমি কখনো যাই নাই। আচ্ছা, আমি ওটা স্কুলে লাগবে না। যাই। তাহলে কি করবে, তোমার ক্লাস টিচার যিনি বাংলা পড়ায় বা ইংরেজি পড়ায় তাদের থেকে হাতের লেখা নিবে, একটা আলাদা খাতায় কিনবে এটার জন্য। হ্যাঁ, আলাদা দুইটা খাতা রেখে দিবে। ক্লাসে যখন ছুটি দিবে কিছুক্ষণ আগে আহ, বলবে যে স্যার আমাকে এক লাইন হাতের লেখা দেন, বাসায় হোমওয়ার্ক করবো এগুলো। ঠিক আছে? পরে ওইটা দেখে জি দেখে লিখবে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে লিখবে প্রতিদিন। এটা থাকবে। আর আমি যেটা দিই এটা তো সহজ, একসময় সুন্দর হবে আস্তে আস্তে। আরবি লেখার সিস্টেম কি, ডান সাইড থেকে বাম সাইডে যাবে। ঠিক আছে? এই যেমন এটা দিয়ে তো সুন্দর হয় না, এই যে এই পাশ থেকে এই পাশে যাবে। আবার এমন করে লেখো না, উল্টা বাংলার মতো লেখো না। ঠিক আছে? জি যা লেখো একটু চেষ্টা করবে স্কেল দিয়ে সোজা করে রাখতে। হ্যাঁ, যেন সুন্দর দেখা যায়। আমি কি করি জানো, এগুলো আবার অনেক সময় পেজে দিই, তো ভালো লাগে যে স্টুডেন্টদের হোমওয়ার্ক। তো তোমার এইগুলো তো অনেকে দেখবে, তাই না? তো তারা তো ভালো বলবে, বলো? হ্যাঁ ভালো বলবে? না বলো না কেন? ভালো বলবে না, তাহলে কি করতে হবে? তোমার ক্লাস শেষ, এগুলাই তোমার ক্লাস থাকবে, 3 পৃষ্ঠা থাকবে। আর হোমওয়ার্ক থাকবে 3 পৃষ্ঠা থেকে অল্প অল্প করে লেখা। ঠিক আছে? কি করবে, অল্প অল্প করে লেখা হোমওয়ার্ক থাকবে আর কি, সুন্দর করে লিখতে হবে কিন্তু। যে টিচার বললো যে একটুখানি লিখে নিয়ে যাই, এমন যেন না হয়। এমন হবে আগের মতো? না হ্যাঁ, স্ক্রিনে দেখা যায় কিছু। জি হ্যাঁ, এই দেখছো তোমার স্টুডেন্টরা যে হাতের লেখা দেয়, এটা কার? এটা ওইটা আমার এটা তোমার। তাহলে দেখো, তুমি দেখো কি করেছিলাম। দেখছো, বাংলাটা আরো সুন্দর হতো। আস্তে আস্তে হবে, তুমি তো ছোট মানুষ। হরফ, তারপরে এই যে এটা কাটা হয়েছে, কাটবে কেন? এত কাটার দরকার নাই। তুমি কি করবে, কলম একটা দাগ দিয়ে দিবে। পেন্সিল দিয়ে লেখো আর কলম দিয়ে লেখো, পেন্সিল দিয়ে লিখলে ভালো, কাটা বোঝা যায়। একটা দাগ দিয়ে দিবে এভাবে এভাবে। হ্যাঁ, এভাবে একটা দাগ দিয়ে দিবে। যেটা ভুল হয়েছে পরীক্ষা দাও যখন লেখো, এভাবে করবে না, এভাবে করার দরকারই নেই। তুমি একটা দাগ দিয়ে দিবে, এটাই সিস্টেম। ঠিক আছে? এভাবে একটা দাগ দিয়ে দিবে, যেটা হয় নাই, ভুল হয়েছে। আর যদি এমন এমন করো তাহলে তোমার যিনি পরীক্ষক উনি তোমার প্রচুর নাম্বার কেটে দিবে, 3-4 কেটে দিবে একটা ভিতরে, যে সৌন্দর্য নষ্ট হয়েছে। আর এভাবে একটা কাটলে একটা নাম্বারও কাটবে না তোমার। এটা ছিল নিয়ম। আচ্ছা, ভালো থেকো, দোয়া চাই, রাখি আজকে। হ্যাঁ, আসসালামু সালাম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।